মেসির কলকাতা সফর স্মরণীয় ঘটনা হয়ে থেকে যাওয়ার কথা ছিল। শনিবারের বারবেলায় তা থেকেছে বটে, কিন্তু কলঙ্কিত হয়ে। যুব ভারতীতে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা তুলে ধরেছে গার্ডিয়ান এবং বিবিসির মতো প্রথম শ্রেণীর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওই প্রতিবেদনে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর এবং ক্ষুব্ধ দর্শকের আচরণের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়েছে। এই আন্তর্জাতিক প্রচারকে সামনে রেখে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে পদ্মশিবির। সাব বলল, বাংলাকে গ্লোবাল লাফিং স্টক বানানো হলো, তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোরে বানানো হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, এই ঘটনা বাংলাকে আন্তর্জাতিক স্তরে চরম লজ্জায় ফেলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তার। এক্স হ্যান্ডেলে বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন শেয়ার করে মালব্য লেখেন, সন্দেশখালী থেকে মেসি মেস, বাংলাকে আন্তর্জাতিক অপমানের মুখে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক স্টেডিয়ামে সরকারের অব্যবস্থাপনা শুধু একটি অনুষ্ঠান ভেস্তে দেয়নি, গোটা বাংলাকেই গ্লোবাল এম্বারাসমেন্ট হিসেবে তুলে ধরেছে। এই ফিয়াস্কোর দায় সম্পূর্ণভাবে অদক্ষ প্রশাসন আর মন্ত্রীদের ঘাড়েই চাপান তিনি। এই ঘটনার পর বিজেপির রাজ্য নেতৃত্ব সরব হয়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরে বলেন, কলকাতাকে গ্লোবাল লাফিং স্টক বানানো হয়েছে। আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। শুভেন্দু বলেন, বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। শুভেন্দু বলেন, একজন আন্তর্জাতিক তারকাকে রাজ্যের সম্পত্তি ভেবেছিল তৃণমূল, কিন্তু বেগতিক দেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান মাঝ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়েছেন। ভেবেছিলেন মেসিকে দিয়ে খেলা হবে করবেন, উল্টো খেলা হয়ে গেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন তারকা, ক্রীড়াক্ষেত্রের নক্ষত্র, তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি। আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত। ভোটের আগে মেসিকে দিয়ে, সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন ওনাকে সম্বর্ধনা দেবেন। মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট। মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত, যাকে এই বিশৃঙ্খলার জন্য দায়ী করে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছে, তার এফআইআর নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। বলেন, এই শতদ্রুর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে ফাঁকফোকর আছে। শুধু তিনিই নন, অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতারির দাবি করেন শুভেন্দু। পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহানের মতো, অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন। এটা হচ্ছে এফআইআর এর কপি। এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের, এবং এই এফআইআরটা রাজীব কুমার, মমতা ব্যানার্জির নির্দেশে সেই এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে। যেমন সারদার টাকা খেয়েছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনের ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিত ভাবে এটা করা হয়েছে। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। এটা আমরা কাল থেকে বলেছি।
অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা। শুধু শুভেন্দুই নন, রাজ্যের প্রশাসনকে তোপ দেখেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে, কটাক্ষে সুরে বলছেন, যতক্ষণ না মালকিন বলবে পুলিশ কোনো কাজ করবে না। সবাই দেখতে পেলো যে হ্যাঁ কলকাতা কোথায় আছে আর অন্যরা কোথায় আছে। আর যখনই কলকাতাতে কিছু হবে সবসময় শুধু চুরি চুরি চুরি। টিকিট ব্ল্যাক মানি হয়েছে, জলের বোতল 20 টাকা জলের বোতল 150 টাকা 200 টাকা 300 টাকায় বিক্রি হয়েছে। ব্যবসা করার জন্য নিয়ে এসেছিল মনে হচ্ছে মেসিকে, এবং তারপরে সেই মেসির সাথে ছবি তুললো কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন। কেউ অরূপ বিশ্বাসের কেউ ভুড়ি দেখে ফেরত গেল, কেউ শুভশ্রীর চেহারা দেখে ফেরত গেল, মেসিকে দেখতে পেল না। ঘটনা ঘটলো 12:30টার সময়, পুলিশ অ্যাকশন শুরু করলো 1:30। কেন এতক্ষণ দেরি হলো? ইনস্ট্রাকশন আসতে হবে না মালকিনের কাছ থেকে। মালকিন যতক্ষণ না বলবে পুলিশ নড়বে কি করে? মালকিন বলবে তখন পুলিশ নড়বে। যদিও চুপ থাকেনি বাংলার শাসক দলও, পাল্টা বিজেপি বিধায়কের সেলফি তোলার প্রসঙ্গ তুলে তোপ দেখেছে পদ্ম শিবিরকে। তৃণমূলের সাফ দাবি, এটা রাজ্য সরকারের অনুষ্ঠান ছিল না, ষড়যন্ত্রের ইঙ্গিত দিল তৃণমূল। এখন এটা তো সরকারের প্রোগ্রাম ছিল না, তারা কেন মেসিকে জিপে ঘোরায়নি, তারা কেন মেসির জন্য আরো স্পষ্ট কিছু ব্যবস্থা রাখেনি, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। ফলে সুরেন্দ্রবাবু যা বলার সেটা আমার মনে হয় শতদ্রু ও বেল পেয়ে বেরোলে শতদ্রুর সঙ্গে কথা বললে ওর এই ধোঁয়াশাগুলো। আপনার দলের এমএলএ অশোক দিন্দা ওই ভিড়ের মধ্যে রয়েছে, সেলফি তুলছে, ছবি দেখবেন। তো শুভেন্দুবাবু তৃণমূলের দিকে আঙুল তুলছেন কি? ওই ভিড়ের মধ্যে বিজেপি বিধায়ক অশোক দিন্দা সপরিবারে ওই মাঠের মধ্যে ওই ভিড়ে রয়েছেন এবং মেসির সামনে দাঁড়িয়ে সামনেটা আটকে তিনি সেলফি তুলছেন। আবার তা সেই ছবিগুলো তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। তাহলে শুভেন্দুবাবু কথায় কথায় তৃণমূল নেতা, তৃণমূল মন্ত্রী বলছেন কেন? যেখানে যা ভুল সে তো আমরা নিজেরাও বলছি, যে মানুষের দেখতে অসুবিধা হয়েছে, মানুষের ক্ষোভ ন্যায্য, কিন্তু ওই ক্ষোভের মধ্যে যদি তৃণমূলের কেউ থাকে তাহলে তো বিজেপিরও। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি। এখানে এই বেসরকারি অর্গানাইজার, যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো, যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লির চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই, সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। কি একদম প্ল্যান করা যে মেসিকে দেখতে দেয়া হবে না, মেসিকে জিপে তোলা হবে না, একটু ক্যাওস হলেই সেখানে এইসব ফেলা হবে, আর তারপর জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিছু গুন্ডা ভাঙতে নামবে পতাকা নিয়ে। তা এগুলো কি প্রাইভেট যে লোকটি আছে বা অর্গানাইজেশন আছে, এটা তো তদন্ত সাপেক্ষ, যে তুমি কলকাতাটা ডুবিয়ে দাও, আমরা এদিকটা স্মুথ করে দেখাই, তুমি কলকাতাটাকে ডুবিয়ে এসো। এই ধরনের কোনো সুতোর টানের কোনো কিছু ঘটেছে কিনা, এই অভিযোগগুলো সত্য কিনা সেটাও তদন্ত হোক। শুভেন্দু অধিকারী কারণ বিজেপি নানাভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। ঘটনা ঘটতো না, শুভেন্দুবাবু জ্ঞানটা দিন কুম্ভ মেলায় যোগী আদিত্যনাথকে, যেখানে পরের পর পদপিষ্ট, পরের পর মৃত্যু, সেখানে গিয়ে জ্ঞান দিতে যান। ফুটবল নিয়ে যেন শুভেন্দু অধিকারী আর বিজেপি কথা না বলে। আইএসএলটা হচ্ছে না কেন? আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে, এআইএফ এর প্রেসিডেন্ট, ভারতবর্ষকে কত তলায় নামাবে আর? শনিবার মেসিকে এক ঝলক দেখার আশায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক, কিন্তু বাস্তবে তাদের অধিকাংশেরই প্রিয় ফুটবলারকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি। গ্যালারিতে বসে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়েছে বলে অভিযোগ অনেকের। আর সেই হতাশা থেকেই স্টেডিয়াম থেকে টপ কার্পেট এমনকি গ্যালারির সিট পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই চূড়ান্ত অব্যবস্থার দায় কার প্রশ্ন ঘুরছে। এখানেই চলছে দায় ঠেলাঠেলি, রাজনৈতিক তরজা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।